$1.5 বিলিয়ন চুরি, 300 মিলিয়ন ইতিমধ্যেই গায়েব। বিশ্বজুড়ে গোয়েন্দা সংস্থার টানটান উৎকণ্ঠা, কয়েন উধাও। ডিজিটাল জগতে ফের উত্তর কোরিয়ার হ্যাকার বাহিনী লাজারাস এর চাঞ্চল্যকর হামলা। বিশ্বখ্যাত ক্রিপ্টো এক্সচেঞ্জ বেবিটে এক নজরবিহীন সাইবার হানায় $1.5 বিলিয়ন মূল্যের ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে দুর্ধর্ষ হ্যাকাররা। গত 2 সপ্তাহ ধরে চলছে বিড়াল ইঁদুরের খেলা। গোয়েন্দা সংস্থাগুলি প্রতিটি ট্রানজ্যাকশন ট্র্যাক করছে, ব্লক করার চেষ্টা করছে, কিন্তু এর মধ্যেই $300 মিলিয়ন গায়েব। বিশেষজ্ঞদের দাবি, এই বিশাল অর্থ উত্তর কোরিয়ার সামরিক ও পরমাণু কর্মসূচিতে ব্যবহৃত হতে পারে। ইলিপ্টিক এর সহ প্রতিষ্ঠাতা ডক্টর টম রবিনসন বলেছেন, এরা অত্যন্ত পেশাদার। 24 ঘন্টা একটানা কাজ করে কেবল কয়েক ঘন্টার বিরতি নাই। তিনি আরও যোগ করেন, এটা একদল ছুটকো হ্যাকার নয়, বরং গোটা একটা সুসংগঠিত দল। ওরা সফটওয়্যার ও স্বয়ংক্রিয় টুল ব্যবহার করে পয়সা গায়েব করতে ওস্তাদ। 21 ফেব্রুয়ারি লাজারাস গ্রুপ বেবিটের এক সরবরাহকারী প্রতিষ্ঠানে গোপনে প্রবেশ করে। এরপর এক অভিনব কৌশলে তারা বেবিটের ডিজিটাল ওয়ালেটের ঠিকানা বদলে দেয়। ফলাফল, বেবিট নিজের মনে করে 4,01,000 ইথেরিয়াম কয়েন পাঠিয়ে দেয়, নিজের নয় বরং হ্যাকারদের ওয়ালেটে। বেবিটের বক্তব্য, এখন পর্যন্ত 20% অর্থের কোনো খোঁজ নেই। যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর দাবি, উত্তর কোরিয়া গত কয়েক বছর ধরে একাধিক বড় সাইবার ডাকাতি চালিয়ে কোটি কোটি ডলার হাতিয়ে নিয়েছে, আর এসব অর্থ দেশটির সামরিক কর্মসূচি ও পারমাণবিক অস্ত্র উন্নয়নের কাজে লাগছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ক্রিপ্টো লেনদেন ট্র্যাক করা কঠিন হলেও সম্পূর্ণ অসম্ভব নয়।